সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই জানিয়ে দেব প্রধান শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। বিএনপি নেতাকর্মীদের জেলে রেখে আওয়ামী লীগ যে খেলায় মেতেছে, অচিরেই সে খেলায় তারা পরাজিত হবে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এবারে জানাবো গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করে বলেছেন, পৃথিবীর কোনো সীমান্তে এভাবে নির্বিচারে মানুষ হত্যা করা হয় না। সেটা ভারত আমাদের সীমান্তে করে যাচ্ছে, আর বাংলাদেশের নতজানু সরকার ন্যূনতম কোনো প্রতিবাদ পর্যন্ত করছে না। জানাবো প্রতিদিন দুর্ঘটনার সংবাদ মেনে নেওয়া যায় না। গত এক সপ্তাহে দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় ১২২ জনের মৃত্যুতে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা জি.এম. কাদের। তিনি বলেছেন, সড়কে মৃত্যুর মিছিল কমছেই না। এবারে থাকছে শুধু আওয়ামী লীগের লোকজন ভিজিএফ ও টিসিবির কার্ড পাবে। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহচুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নুরুজ্জামান ইকবাল বলেছেন, আমার ইউনিয়ন পরিষদ থেকে শুধু আওয়ামী লীগের লোকজনই ভিজিএফ ও টিসিবির কার্ড পাবে, এছাড়া আর কেউ এর আওতায় আসবে না বলে অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এদিকে বাড়িতে গোপন বৈঠকের সময় জামায়াতে ইসলামীর ৩ নেতাকে আটক করেছে সৈয়দপুর থানা পুলিশ। শুক্রবার সকালে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রাম থেকে উপজেলা শাখা আমিরের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরাকের সামরিক ঘাঁটিতে বিকট বিস্ফোরণ। ইরাকের রাজধানী বাগদাদে ইরান সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সের একটি সামরিক ঘাঁটিতে বিকট বিস্ফোরণ ঘটেছে। বাগদাদের দক্ষিণ বেবিলন এলাকায় ঘটনা ঘটে। হামলায় অন্তত একজন নিহত এবং ৬ জন আহত হয়েছে বলে জানা গেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আওয়ামী লীগ অচিরেই পরাজিত হবে রিজভী। বিএনপি নেতাকর্মীদের জেলে রেখে আওয়ামী লীগ যে খেলায় মেতেছে, অচিরেই সে খেলায় পরাজিত হবে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি আয়োজিত বিএনপি রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বিএনপির জন্য দিনের আলো যেন নিষিদ্ধ। বিএনপি নেতাকর্মীদের মুক্ত বাতাস নিষিদ্ধ। এদের সবসময় কারাগারে থাকতে হয়। বিনা কারণে কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা হয়ে গেছে। তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীদের কারাগারে ঢুকানো, ধরে ফেলা এই কর্মসূচি যেন সরকারের শেষই হচ্ছে না। জনসমর্থন না থাকলে সেই সরকার প্রচণ্ড রকম স্বেচ্ছাচারী হয়, ফ্যাসিস্ট হয়ে ওঠে এবং জনগণের আওয়াজ পেলেই তারা নিপীড়নভাবে সেটাকে দমন করে। এই জিনিসটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। রুহুল কবির রিজভী বলেন, বিএনপির ২৫ থেকে ২৬ হাজার নেতাকর্মী একটি ডামি নির্বাচনকে সামনে রেখে প্রায় ৪ মাস কারাগারে ছিলেন। কয়েক হাজার নেতাকর্মী এখনও কারাবন্দী অবস্থায় রয়েছেন। কারাগারে বিভিন্ন মামলা দিয়ে ঢোকানো হয়েছে। এই রীতি ব্রিটিশ আমল থেকে চলে আসছে, এখনও যা বিরাজমান। রিজভী বলেন, উপমহাদেশে অনেকেই কারাগারে গেছেন, মহাত্মা গান্ধী সহ আরও অনেকেই কারাগারে গেছেন, কিন্তু কোথাও রাজনৈতিক কারণে কারাগারে গেছেন সেটা লেখা থাকে না। যারা কায়েমি শাসক গোষ্ঠী তারা বিভিন্ন ধরনের অপরাধ দিয়ে তাদের নাম দেয়। সরকারকে উদ্দেশ্য করে রিজভী বলেন, আপনি বলছেন বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন মামলার আসামি। এটা তো আপনি বলছেন। গোটা জাতি মনে করে আপনি ষড়যন্ত্র করে আন্দোলনকামী, গণতন্ত্রকামী যারা সত্য কথা বলে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম নাশকতার মামলা, মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করে রেখেছেন। পৃথিবীর কোনো সীমান্তে এভাবে মানুষ হত্যা করা হয় না। গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করে বলেছেন, পৃথিবীর কোনো সীমান্তে এভাবে নির্বিচারে মানুষ হত্যা করা হয় না। সেটা ভারত আমাদের সীমান্তে করে যাচ্ছে, আর বাংলাদেশের নতজানু সরকার ন্যূনতম কোনো প্রতিবাদ পর্যন্ত করছে না। বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দ্বারা বাংলাদেশি নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যার প্রতিবাদে শুক্রবার রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছেন গণ অধিকার পরিষদ। মিছিলটি কালভার্ট রোডের জামান টাওয়ার থেকে শুরু হয়ে নয়াপল্টন হয়ে পুরানা পল্টন মোড় ঘুরে বিজয়নগর পানি ট্যাঙ্কের কাছে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নেতারা। এ সময় গণ অধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান বলেন, ভারত বাংলাদেশের বন্ধু। এটা যারা বলে তাদের মানসিক সমস্যা রয়েছে। ভারত একমাত্র আওয়ামী লীগের বন্ধু। গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, গত রমজান মাসে ভারত ৫টি লাশ আমাদের উপহার দিয়েছে। পৃথিবীর কোনো সীমান্তে এভাবে নির্বিচার করে মানুষ হত্যা করা হয় না। সেটা ভারত আমাদের সীমান্তে অহরহ করে যাচ্ছে, আর বাংলাদেশের নতজানু সরকার ন্যূনতম কোনো প্রতিবাদ পর্যন্ত করছে না। ভারত কোন দিক দিয়ে বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে মেনে নিতে পেরেছে সেই প্রশ্ন রাখেন ফারুক হাসান। তারা এই বাংলাদেশকে মনে করে তাদের একটি অঙ্গরাজ্য। আমাদের এ লড়াইটা এখানেই।
প্রতিদিন দুর্ঘটনার সংবাদ মেনে নেওয়া যায় না জিএম কাদের। গত এক সপ্তাহে দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় 122 জনের মৃত্যুতে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের। তিনি বলেছেন, সড়কে মৃত্যুর মিছিল কমছেই না। জিএম কাদের উল্লেখ করেছেন, 8 থেকে 14 এপ্রিল 7 দিনে 177টি সড়ক দুর্ঘটনায় 122 জন মারা গেছেন। এতে আহত হয়েছেন অন্তত 195 জন। প্রতিদিন এমন দুর্ঘটনার সংবাদ মেনে নেওয়া যায় না। শুক্রবার ফরিদপুরের কানাইপুর, ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় 15 জনের মৃত্যুর ঘটনায় এক বিবৃতিতে জিএম কাদের এসব কথা বলেন। বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে জিএম কাদের বলেন, প্রতিদিনই সড়কে প্রাণ যাচ্ছে, কিন্তু কোনো প্রতিকার নেই। সড়কে প্রতিদিনের অপমৃত্যু যেন স্বাভাবিক ঘটনা। প্রতিটি ঘটনা তদন্ত করে দুর্ঘটনার কারণ প্রকাশ করতে হবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সড়ক ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করতে হবে। জিএম কাদের সড়কের দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি পরিবারের যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়া এবং আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। শুধু আওয়ামী লীগের লোকজন ভিজিএফ ও টিসিবির কার্ড পাবে। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহজড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নুরুজ্জামান ইকবাল বলেছেন, আমার ইউনিয়ন পরিষদ থেকে শুধু আওয়ামী লীগের লোকজন ভিজিএফ ও টিসিবির কার্ড পাবে। এছাড়া আর কাউকে এই আওতায় আনা হবে না বলে অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। শুক্রবার রাতে কটিয়াদী উপজেলার আওয়ামী লীগের আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন। নুরুজ্জামান ইকবাল আরও বলেন, আমি লোহাজড়ি ইউনিয়ন থেকে এসেছি, যেটি আফ্রিকার জঙ্গল বলে পরিচিত, কারণ আমার এলাকায় কোনো উন্নয়ন হয়নি। আফ্রিকার জঙ্গলের মানুষ আমরা। আমাদের না আছে রাস্তাঘাট, না আছে কোনো কিছু। আমাদের আফ্রিকার জঙ্গল বলে ডাকা হয়। টিসিবি এবং বিএসএফের কার্ড বিতরণ নিয়ে তিনি বলেন, এখানে অনেকেই এসব নিয়ে কথা বলেছেন। আমি অঙ্গীকার করলাম আওয়ামী লীগের বাইরে কেউ কার্ড পাবে না। এ বিষয়ে জানতে চাইলে নুরুজ্জামান ইকবাল বলেন, আপনি কি জানেন না প্রতিটি ইউনিয়ন পরিষদ থেকে এমপির কার্ড, দলীয় কার্ড বিতরণ হয়? এখানে আওয়ামী লীগের কোনো সংসদ সদস্য নেই, তাহলে দলের কার্ড যাবে কই? যেটা এমপির অংশ সেটা আওয়ামী লীগের লোকজনই পাবে। সাধারণ মানুষ আলাদা, যেহেতু দলের সংসদ সদস্য নেই। গোপন বৈঠক থেকে জামায়াতের 3 নেতা আটক। বাড়িতে গোপন বৈঠকের সময় জামায়াতে ইসলামী 3 নেতাকে আটক করেছে সৈয়দপুর থানা পুলিশ। শুক্রবার সকালে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছা গ্রাম থেকে উপজেলা শাখা আমিরের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটকরা হলেন নীলফামারী জেলা শাখার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, সৈয়দপুর উপজেলা বোতলাগাড়ি ইউনিয়ন শাখার আমির খায়রাত হোসেন বসনিয়া এবং কামারপুকুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মাজহারুল ইসলাম। আসন্ন সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত ইসলামীর সৈয়দপুর উপজেলা শাখার হাফেজ মৌলানা মুন্তাকিম সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বলে জানা গিয়েছে। পুলিশ জানায়, শুক্রবার সকালে বাড়িতে জামায়াত নেতারা গোপনে বৈঠক করছিলেন এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে পৌঁছায়। পরে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে 3 জনকে আটক করা হয়। এ সময় উপজেলা শাখা আমির হাফেজ আব্দুল মুন্তাকিম বাড়িতে ছিলেন না। 3 জন আটকের বিষয়টি নিশ্চিত করে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরাকের সামরিক ঘাঁটিতে বিকট বিস্ফোরণ। ইরাকের রাজধানী বাগদাদে ইরান সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সের একটি সামরিক ঘাঁটিতে বিকট শব্দের বিস্ফোরণ হয়েছে। বাগদাদের দক্ষিণে বেবিলন এলাকায় ঘটনা ঘটে। হামলায় অন্তত 1 জন নিহত এবং 6 জন আহত হয়েছে বলে জানা গেছে। একটি সূত্র জানায়, পিএমএফ এর সামরিক ঘাঁটির গোলাবারুদ ডিপোতে বিস্ফোরণটি ঘটে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। নিকটস্থ হিলা নগরীর হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরণে পিএমএফ এর 1 যোদ্ধা নিহত এবং 6 জন আহত হয়েছেন। এর আগে এক বিবৃতিতে বেবিলনের পিএমএফ জানায়, আমেরিকান আগ্রাসন কালসো সামরিক ঘাঁটিতে বোমা হামলা ঘটিয়েছে। এই বাহিনীটি ইরানের সাথে ঘনিষ্ঠ, তবে সাম্প্রতিক সময়ে ইরাকি কর্তৃপক্ষ একে আনুষ্ঠানিক নিরাপত্তা বাহিনী হিসেবে স্বীকৃতি দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের অস্বীকার। ইরাকে এই হামলাটি যুক্তরাষ্ট্র চালায়নি বলে দাবি করেছে দেশটি। এক্সে এক পোস্টে ইউএস সেন্ট্রাল কমান্ড জানায়, তার বাহিনী ইরাকি সামরিক ঘাঁটিতে কথিত হামলাটি চালায়নি। তারা জানায়, মার্কিন বাহিনী হামলাটি চালিয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয়। সূত্র আল জাজিরা, সিএনএন এবং অন্যান্য।